মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর দেখেন এখন গরমকাল পড়ে গেছে, তাও লেপ বানানোর জন্য ঝুনরিওয়ালা না কি বলে না, সেই এসছে কটান কটান করছে। এত গরমে কেউ লেপ কোনোদিন বানায় না, কিন্তু জানি না উনি কেন এরকম সময় এসছে লেপ বানানোর জন্য। কটান কটান করছে, ওই যে ওই সেই তানপুরার মতো এরকম করে বাজায়, ওইটা বাজাচ্ছে। আর দেখো তোমরা, ও এখন কাজে বেরাচ্ছে, আর দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেলে আমি সব কাজগুলো সেরে নেব। তো আমি এদিকে রান্নার কাজে চলে এসেছি। মা ডালটা ভিজিয়ে রেখেছিল আর ওপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছে। এই মুসুর ডালের আজকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো, আমি নয় মা দেখাবে। আমি পিষে দেব মিক্সি জারের মধ্যে, আর মা এই মুসুর ডালের বড়া করে আপনাদেরকে দেখাবে। তো আমি যাই ডালটা পিষে আসি। তো ডাল আমার পেশা হয়ে গেছে, আর আপনারা দেখতে থাকুন মা কিভাবে মুসুর ডালের বড়া করে। দারুণ খেতে হয়। প্রথমে ডালটাকে ঢালি মিক্সি জারে থেকে, প্রথমে ডালটার একটা বাটির মধ্যে মা নিয়ে নিল। আজকে মায়ের রেসিপি দেখাচ্ছি আমি। এটা পরে চেঁচে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার কাঁচা পেঁয়াজটা কাটা হয়নি। ও হ্যাঁ 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 আমি পেঁয়াজ কাটছি। ঠিক আছে, আলুটা দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ তারপর ওটা চাচ্ছি। এই যে তারপরে নুনটা দেবো। একটু আলুটা দেখাই। হ্যাঁ, এই যে আলুটা, এই যে মা একটা ছোট আলু নিয়েছে সিদ্ধ করে, এই ডালের মধ্যে দিয়ে দেবে। কারণ আলুটা দিলে একটু ফাঁপ হয়। হ্যাঁ এমনি বড়া থেকে না আলুটা মেশালে একটু বড়াটা একটু ফাঁপ হয় বলে এই জন্য আলুটা একটু হ্যাঁ সেদ্ধ আলুটা দিতে হবে। আপনার এখানে কি হয়েছে? সিঁদুর লেগেছে ঠাকুরের? না না, এইটা কেটে গিয়েছে। কেটে গেছে? কিসে? এইটা ওই ছুরিটা লেগে কেটে গেছে? ধারেতে কেটেছে। ওই ছুরির কানাটা লেগে কেটে গেছে? বাবা, এতটাই ধার ওই ছুরির কানা? কানাটা আর কি একটু খাইয়ে ধার মতো হয়েছে তো। এটা দিলাম। এবার আলুটা ডালের মধ্যে মিশিয়ে দেবেন, তাই তো মা? তারপরে একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো। আচ্ছা, একটু অল্প করে, আর একটু নুনটা দিন। লাস্টে কেটে দেবে, তারপর মা একটু নুন দাও নি তো? না আমি দিইনি নুন। একটু মিষ্টি না দিলেও চলে, পেঁয়াজ দেওয়া হবে তো। হ্যাঁ সবেতে যেন মনে হচ্ছে একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে। একটু মিষ্টি মিষ্টি আর কি ভালো লাগবে। এইটাকে দিয়ে ফেনাই, আর এরপর তো ইয়ে দেওয়া হবে, ওই পেঁয়াজটা দেওয়া হবে। আচ্ছা, তাহলে পেঁয়াজটা দিয়ে পরে তখন আবার ভালো করে খাওয়ানো হবে। আমি ততক্ষণ এগুলোকে ততক্ষণে আমি পেঁয়াজটা কাটি। পেঁয়াজটা কাটো আর আমি এগুলোকে কাটিয়েছি। আচ্ছা ঠিক আছে। এবার মা পেঁয়াজটা দেবে ডালের মধ্যে। আপনার ফাটানো হয়ে গেছে। আর এদিকে মা কড়াতে তেল বসিয়ে দিয়েছে, তেলটা একটু গরম হলে বড়াগুলো ভাজবে। এখন হয়নি বলো তেল? তেল গরম হয়ে গেছে, এবার মা এক এক করে বড়াগুলো ভেজে নেবে। মায়ের ছেলে আর মেয়ে দুজনেই মায়ের হাতের এই বড়া খেতে খুব ভালোবাসে। দিদিভাই আসলেই তো এই বড়ার কথা বলে। মাংস করলেও বড়া এখন এবার এসেও বলবে মা বড়া করবে, আর যেমন তো ভালোবাসে। সে যতই ভালো মন্দ হোক, ও বলবে একটু বড়া ভেজে দেবে। মায়ের হাতের এটা ফেভারিট রান্না। রান্না বলতে আর কি বড়া। আর রান্না আর কি রান্না আমি পারিও।
এবার বড়াগুলো মা উল্টিয়ে নিচ্ছে, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টাচ্ছে। যতক্ষণ না হবে ততক্ষণ আর কি ভেজে ভেজে পিঠ পিঠ করে তারপরে নামাবেন। করতে করতে কড়া করতে হবে। এই গরমের সময় আমাদের বাড়ি বেশি কিছু হয়নি, পাতলা মাছের ঝোল হয়েছে আলু দিয়ে একটু, আর এই মুসুর ডালের বড়া আর টমেটোর চাটনি আছে। আর টমেটো না, আমের চাটনি। সরি আমের চাটনি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নিচ্ছে। আর এই গরমে তো কিছু খেতেও ভালো লাগছে না, সেই ঠান্ডা জল খেয়ে খেয়ে পেট ভরা সবার। বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে, লাল লাল একবারে, আর খেতেও সুন্দর হয় সেটা নয়, মচমচে হয়। হ্যাঁ, এই যে আলু দেওয়ার কারণ হলো একটা সিদ্ধ আলু দিলে মচমচে হয় বড়াটা, খুব সুন্দর খেতে হয়, টেস্ট হয় খুব সুন্দর। এক ব্যাস তোলা হয়ে গেছে, আর এক ব্যাস মা ভাজার জন্য আবার কড়াতে দিচ্ছে। মায়ের এই হাতে এত লাল হয়ে গেছে মনে হচ্ছে সিঁদুর লেগে। ওই যে আপনি ঠাকুরকে সিঁদুর দেন না, আমি ভেবেছি সিঁদুর লেগেছে প্রথমে। হ্যাঁ, কোনো একটা ক্রিম দেবেন একটু। ব্যাস, এটা হতে থাকে। মায়ের সব বড়া ভাজা হয়ে গেছে, ইয়ামি টেস্টি টেস্টি বড়া। মা ঘেমে কি অবস্থা হয়েছে। গরমে রান্না গরমে তুলে নিচ্ছি। হ্যাঁ, এক কাশি বড়া হয়েছে, কিন্তু ডাল খেতে বেশি ভেজে। হ্যাঁ, অল্পই ডাল ছিল তো দেখলাম। আসলে ডাল পেশার পরে বেড়ে যায় না অনেকটা। ঠিক আছে, এখান থেকে তুলে নিতে হয়ে যাবে, পড়ে গেছে দুটো। ব্যাস, মা একটু দেখান। এই যে মায়ের ডালের বড়া হয়ে গেছে, এক কাশি। ডাল ভাত দিয়ে খাওয়া। তারপরে মা এতগুলো বড়া ভাজলো, আর তার মধ্যে থেকে আমি একটা নিয়ে টেস্ট করে দেখাচ্ছি যে কতটা সুন্দর খেতে হয়েছে। সত্যিই সুন্দর খেতে হয়, মানে অপূর্ব সুন্দর খেতে হয়, জাস্ট ফাটাফাটি। তো আপনারা এরকম বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো টাটা, গুড নাইট।